নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখার পদ্ধতি, আমি এই পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছি আর সেইটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারবেন। প্রথমে আমি একটা কড়া গ্যাসে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। জলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি 5 কিলো মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম, সেগুলো ছাড়িয়ে রেখেছিলাম। দেখুন, খুব ভালো করে নেড়ে দিতে হবে। মটরশুঁটিগুলো একদম সেদ্ধ করা যাবে না, একটু বেশি করে জল দিয়ে দিতে হবে। আর এইভাবে দেখুন, যখন জলটা ভালো মতো গরম হয়ে যাবে মটরশুঁটিগুলো সব জলের উপরে ভেসে উঠবে। যখনই জলের উপরে মটরশুঁটিগুলো ভেসে উঠবে তখনই আপনি জল থেকে মটরশুঁটিগুলো তুলে নিতে হবে। এরকমভাবে জল থেকে তুলে নিয়ে আমি জল ঝরতে দিয়ে দিলাম। অন্য একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দিলাম। এবার জল ঝরিয়ে রাখা মটরশুঁটিগুলো আমি বরফ জলে দিয়ে দিলাম। বরফ জলে দেওয়ার কারণে মটরশুঁটিগুলো কালার ফেড হবে না বা চেঞ্জ হবে না। যখনই আপনি মটরশুঁটি বার করে রান্না করবেন দেখবেন একই রকমের সুন্দর সবুজ কালার হয়ে রয়েছে। তো 2-3 মিনিট আমি মটরশুঁটি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আবার জলটা ঝরিয়ে নেব। জলটাকে আমি ছড়িয়ে নিলাম। এবার বড় একটা পরিষ্কার টাওয়াল নিয়ে নিয়েছি, সেই টাওয়ালের ওপরে মটরশুঁটিগুলো আমি সব ছড়িয়ে দিলাম। যেহেতু মটরশুঁটির কোয়ান্টিটিটা একটু বেশি আছে তাই আমি বড় টাওয়ালের ওপর ছড়িয়ে রেখে এইবার আমি একটা ছোট রুমাল টাওয়াল নিয়ে সেটা ভালো করে মটরশুঁটিগুলো মুছে নেব। একদম শুকনো করে, যেন মটরশুঁটির গায়ে একটু জল লেগে না থাকে, তাহলে মটরশুঁটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। এবার মটরশুঁটিগুলো আমি একটা প্লাস্টিক জিপলক ব্যাগে ভরে নেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এইভাবে প্রত্যেকটি প্যাকেট আমি ভরে নেব, দিয়ে একদম জিপলক ব্যাগে আটকে দেবো। 6টা প্যাকেট হয়েছে, সারা বছর ভালোভাবে চলে যাবে আমার। এবার আমি ফ্রিজারে রেখে দিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার।